তুমি কেন বোঝো না ডুবলি ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা কোডি রোডসকে ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু রোমেন রেন্সের কাছে, আমায় ক্ষমা করে দিও রোমেন রেন্স। ও দেখো, প্রথমে তো আমি একটা স্ক্যামকে নিয়ে কথা বলবো। মানে যদি তুমি ছবি আঁকো তাহলে তোমার বন্ধুরা বলবে যে তুই ছবি আঁকিস মানেই হচ্ছে তোর অনেক গার্লফ্রেন্ড। ভাই, এটা সব থেকে বড় স্ক্যাম। মানে ছবি এঁকে কখনোই মেয়ে পটানো যায় না, মেয়েরা শুধু ডিপি করেই রেখে দেয়। কিন্তু আজকের জেনারেশন সবাই যাচ্ছে ড্রয়িং স্কুলে ছবি আঁকছে, কারণ তারা ভাবছে ছবি এঁকে মেয়ে পটাবে। ভাই, মেয়ে পটে না, টিচার্স ডেতে শুধু টিচাররাই পটে। মানছি আমি খারাপ ছবি আঁকি, কিন্তু আমার বন্ধুগুলো কি ছিঁড়ে দিল। আমার একটা বন্ধু আছে, তার আমি নাম দেবো পি। সে ভাই এত ছবি এঁকেছে, মানে একটা পোর্ট্রেটের বই পাবলিশড হয়ে যাবে। সেটা আলাদা ব্যাপার যে সেই বইতে শুধু মেয়েদেরই পোর্ট্রেট রয়েছে। আর কি বলবো, মানে ভাবো কত ছবি এঁকেছি, কিন্তু তা সত্ত্বেও সে এখনো সিঙ্গেল। একবার তো ভাই আলাদাই কেস হয়ে গেছিল। মানে একটা মেয়েকে পছন্দ হয়েছিল, তো জন্মদিনে ছবি এঁকে গিফট করেছে, কিন্তু সেই ছবি রিভার্স হয়ে গেছে। মানে সেই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল, তো মেয়েটা ভয় পেয়ে গেছে যদি এই ছবি দেখে ফেলে তো বেকার কেলো হয়ে যাবে, তাই ছবি ফিরিয়ে দিয়েছে। মানে ভাবো কি লেভেলের অপমান। তাই আমি ভেবে নিয়েছি কখনো ছবি দিয়ে তো ভাই মেয়ে পটাবো না। তাই কেউ তোমার ছবিকে মর্যাদা দেবে না যদি না তুমি রোমেন রেন্সের ছবি আঁকো। ওখানে তো ভাই আরো বড় স্ক্যাম। মানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখলে বুঝতে পারবে। মানে সময়টা ছিল 2015, তখন সবে সবে পোস্ট করা শুরু করেছি। তো ভাবলাম যে জনসনে একটা ড্রয়িং পোস্ট করবো, আর ব্যাস হয়ে গেল। কমেন্ট সেকশনে পুরো রোমেন রেন্স ফ্যানরা গাল দিয়ে ভরিয়ে দিয়েছে। এবার আমি ভাবলাম চলো ঠিক আছে, জনসনের সময় পেরিয়ে গেছে, এখন রোমেন রেন্সের সময়। তো রোমেন রেন্সেরও ছবি পোস্ট করলাম, ব্যাস জনসনা ফ্যানরা এবার গাল দিতে শুরু করে দিয়েছে। এখন ভাবলাম যে কোডি রোডস এসছে। ভাই, কোডি রোডস আমাদের মোটিভেশন, উনি যেরকম ভাবে স্টোরি ফিনিশ করেছেন আমাদের কাছে ইন্সপিরেশন। তাই কোডি রোডস এর ছবি আঁকলাম। এখন ভাই রোমেন রেন্স ফ্যান আর জন সিনা ফ্যানরা একসাথে হয়ে আমাকে গাল দিচ্ছে। মানুষজন ভিডিও বানিয়ে টাকা কামায়, ভিউজ কামায়, আমি খালি গাল কামাচ্ছি। মানে কেন কোডি রোডস, কেন? আমার এক বন্ধু বলছে তোর জন্য গার্লফ্রেন্ড খুঁজতে গেলে তো ভাই অডিশন করতে হয়। মানে তুই যা দিনরাত ডব্লিউডব্লিউ করিস, মানে খাট ভাঙতে গেলে তো তাকেও তোর মতো ডব্লিউডব্লিউ ফ্যান হতে হবে। ব্যাপারটা কিন্তু সত্যি। কোডি রোডসের মতো কপাল হলেও ভাই আর কতকাল সিঙ্গেল থাকবো। তাই ভাবলাম যে এই চ্যানেলটা খুলি আর খুঁজি কোনো যদি ডব্লিউডব্লিউ ফ্যান মেয়ে পাই। গাল খাচ্ছি। এখন এটা কারণ নয়, কিন্তু এটাই কারণ। ভাই আমি দিল্লিতে গেলাম রোহিতের বৈঠকে, ভাবলাম যদি কোনো ডব্লিউডব্লিউ মেয়ে ফ্যান পাই, কিন্তু ওখানে ভাই সব ছেলে, সব ছেলে। আমার বেকার বেকার নাকামুরার পারফরমেন্সটা ভেস্তে গেল। আর কি বলবো, মানে সব ছেলেগুলোই তো পটে গেল, কিন্তু মেয়ে কই, খোঁজার হলো না। আবার কলকাতায় ফিরে আসলাম। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে আমার হাতে মাইক নিয়ে রাস্তায় রাস্তায় মেয়ে খোঁজা উচিত, মানে ডব্লিউডব্লিউ মেয়ে ফ্যান খোঁজা উচিত? তাহলে কমেন্টে জানাও যে কোন লোকেশনে গেলে মেয়ে পাবো। মানে সারা কলকাতা খোঁজার ভাই সময় নেই আমার। এবার গল্পে আসলো টুইস্ট। আমি রোমেন রেন্সে একটা ড্রয়িং পোস্ট করেছিলাম, আর সেখানে একটা মেয়ে লাইক দিল না। এমনিতে আমার অন্যান্য ড্রয়িং এও অনেক মেয়েরা লাইক দেয়, কিন্তু এটা রোমেন রেন্সের ড্রয়িং, তার মানে বুঝলে ওই মেয়েটা তার মানে ডব্লিউডব্লিউ ফ্যান। তো চলো কথা শুরু করলাম। এবার কথা চলতে 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 এমন জায়গায় পৌঁছালাম যে রেসলম্যানিয়া 40-তে কে জিতবে, কোডি রোডস না রোমেন রেন্স। এবার দেখো, আমার মনে হলো যে হ্যাঁ, রোমেন রেন্স তো অনেক কিছু করে নিয়েছে, কিন্তু কোডি রোডসেরও তো দরকার তার স্টোরিকে ফিনিশ করা। মানে এই যে ঘ্যান ঘ্যানানো, তো ফাইনালি কোডি স্টোরি ফিনিশ করবে। তো আমি বললাম যে কোডি জেতা উচিত, রোমেন রেন্স তো অনেক কিছু করেছে। ব্যাস, কি গাল দিল মাইরি, কি গাল দিল মাইরি। মানে শুধু আমি গাল খাইনি, কোডি রোডস তো খেয়েছে। আমার বন্ধুরা আবার স্ট্যাটাস দেয় মেয়ে মানেই টক্সিক। আমি ভাবি যদি সে রোমেন রেন্স ফ্যান হয় তাহলে তো ভাই আলট্রা লেভেল টক্সিক। আমার খুব ইচ্ছা ছিল যে তার রিয়াকশনটা দেখার। মানে কোডি রোড স্টোরি ফিনিশ করেছে, কিন্তু কি করে দেখবো ভাই, আমাকে তো ব্লকই করে দিয়েছে। নয়তো তোমাদের ভাই ভাই ছেড়ে দিত না, কারণ এটা আমাদের যুদ্ধ ছিল। কোডি রোড স্টোরি ফিনিশ করেছে, কোডি রোড জিতেছে, মানে আমরা জিতেছি। কিন্তু এই যুদ্ধ আর বেশি দূর এগোলো না।
এবার তোমরা বলবে যে লাইফ পার্টনার কি ডাবলি ফ্যান হওয়ার দরকার আছে, মানে ভালোবাসাটাই তো ম্যাটার করে। না ভাই, অপমান ইজ অপমান। আমি অপমান সহ্য করেছি, কোডি রোডস ফ্যান বলে ওই রোমেন রেন্স ফ্যান আমাকে অপমান করেছে, তাই প্রেম করলে রোমেন রেন্স ফ্যানের সাথেই করব। কিন্তু আমি তোমাদের এটাই বলবো যে সব করো, কিন্তু রোমেন রেন্স ফ্যানের সাথে প্রেম করো না ভাই, পুরো জীবন ধ্বংস করে দেবে। কিন্তু আমি ধ্বংস হতে চাই, কারণ এটা ভাই বদলা, এই অপমানের বদলা আমি নেবই নেব। কোডি রোডস যদি স্টোরি ফিনিশ করতে পারে, আমি আমার লাভ স্টোরিকে ফিনিশ করব, তাই রোমেন রেন্স ফ্যানের সাথেই প্রেম করব। না, আমি ওই মেয়েটার সাথে বলছি না, কিন্তু রোমেন রেন্স ফ্যান আমি খুঁজে বের করবই। তোমরা খুঁজবে, মানে সারা ভারত যদি পোপাট লালের জন্য বউ খুঁজতে পারে, তাহলে তোমরাও খুঁজতে পারবে, কারণ আমি বদলা নেবই নেব।